ভক্তগণ, আজ আমরা শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তর্গত আদি লীলায় দিগ্বিজয়ীর পরাজয় আস্বাদন করব। ভগবান গৌরাঙ্গ হলেন পূর্ণতম স্বয়ং ভগবান। তিনি তার নিত্য গৌর লোকে অনাদিকাল ধরে নিত্য পার্শ্বদ সমন্বিত হয়ে লীলা করছেন। শ্রীধাম নবদ্বীপ হল নিত্য অপ্রাকৃত ধাম। যেভাবে সর্বোপরি গোলক জগতে ব্রজপুর রূপে প্রকট হয়ে নিত্যলীলা বিস্তার করছে, তেমনভাবেই গৌর গোবিন্দ লোক জগতে প্রকট হয়ে শ্রীধাম নবদ্বীপ রূপে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ব্রজভূমিতে পূর্ণতম হয়ে অনাদিকাল ধরে মহাভাব স্বরূপিণী শ্রী রাধারানীর সাথে সখী সহযোগে নিত্যলীলা করে চলেছেন। সেইভাবেই শ্রী গৌর ভগবান অনাদিকাল ধরেই শ্রী শ্রী নবদ্বীপ ধামে স্বকীয়া পরকীয়া রসে আস্বাদিত হয়ে লীলা বিস্তার করে চলেছেন। ব্রজে শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গ শক্তি সহযোগে লীলা বিস্তার করলেও শ্রীধাম নবদ্বীপে মহাবদান্য স্বরূপ ও রসরাজ ভাবের আদি বিগ্রহ স্বয়ং ভগবান গৌরচন্দ্রের কৃপাশক্তি অনেক বেশি ও অবশ্যই মাধুর্যমণ্ডিত। তাই মহাজনরা বলেছেন, বারবার বলেছেন, এই অবতার ভালো, এই অবতার ভালো। পঞ্চম পুরুষার্থ প্রেমকে অভিন্ন বিগ্রহ নিত্যানন্দের কৃপাশক্তির দ্বারা তিনি হেলায় দান করেছেন। এ অন্য অবতারে তো অসম্ভবই, বরঞ্চ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও দৃষ্ট হয় না। এই নবদ্বীপে উনি যে শুধু নাম প্রেম দান করেছেন বা পাতকী উদ্ধার লীলাই করেছেন তা নয়, বিদ্যা মদে ডুবে থাকা তৎকালীন পণ্ডিত সমাজের অন্তঃশ্বাসশূন্য শাস্ত্রীয় ব্যাখ্যাকে তার অসীম কৃপাশক্তির দ্বারা খণ্ডন করে ভক্তিরানীকে মহারানীকে স্থাপন করে দিয়েছেন। বিদ্যামদে পরিপূর্ণ হয়ে সরস্বতীর বরপুত্র দিগ্বিজয়ী সারা ভারতবর্ষকে তার বিদ্যা গর্বে চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে আসছেন তৎকালীন বিদ্যৎ সমাজের মুকুটমণি জ্ঞানগর্ভ শ্রীধাম নবদ্বীপে। তিনি এলেন বিদ্যামত্তার অহংকারে, কিন্তু গৌরাঙ্গের অসীম কৃপা শক্তি অনুভূত করতে পারলেন না। দিগ্বিজয়ী ভারতবর্ষের মহান মহান পণ্ডিত ব্যক্তিকে পরাজয় করার ঘটনা তৎকালীন শ্রীধাম নবদ্বীপের পণ্ডিত সমাজ জ্ঞাত ছিল, তাই কেউ এগিয়ে এলো না। দিগ্বিজয়ী বললেন, কেউ যদি আমাকে তর্কে পরাজিত করতে নাই পারে, তাহলে জয়ী হবার শংসাপত্র প্রদান করুক। স্বয়ং অন্তর্যামী ভগবান গৌর সুন্দর তার লীলা মাধুর্য বিস্তার করলেন। তিনি একদিকে দিগ্বিজয়ীকে সকলের সামনে পরাজিত না করে তাকে সন্ধেবেলায় গঙ্গার তীরে কৃপা শক্তির দ্বারা আকর্ষণ করে নিয়ে এলেন। ভগবান গৌরহরি, যার রূপ অনন্ত, মাধুর্য অনন্ত, জ্ঞান অনন্ত, ঐশ্বর্য অনন্ত, সেই অনন্ত শ্রীরূপের ছটায় গঙ্গা তীরবর্তী স্থান গৌর গোবিন্দ লোকের মাধুর্য আস্বাদন করতে থাকল। দিগ্বিজয়ী এলেন, এসে শ্রী নিমাই পণ্ডিত রূপী স্বয়ং ভগবানকে দেখা মাত্র বিস্মিত হলেন। মনে ভাবলেন, এই বুঝি নিমাই পণ্ডিত? প্রভুর এই সৌন্দর্যের ছটা দেখে দিগ্বিজয়ী চোখ ফেরাতে পারছেন না। যন্ত্রের ন্যায় অবশ হয়ে শিষ্যস্থানে জিজ্ঞাসা করলেন, কি নাম এনার? শিষ্যরা বললেন, ইনি নিমাই পণ্ডিত। মহাবদান্য স্বয়ং ভগবান গৌর সুন্দর তার অসীম কৃপা শক্তির দ্বারা দিগ্বিজয়ীর নিকটে দীনতা প্রদর্শন করলেন। তাকে তার বিদ্যামত্তার অহংভাবকে টিকিয়ে রাখার জন্য
দিগ্বিজয়ীকে বিবিধ সম্মান প্রদর্শন করলে দিগ্বিজয়ীর অন্তঃকরণে যে অহংকার ছিল তা জাগ্রত হয়ে উঠল। নিমাই পণ্ডিত তাকে গঙ্গার মহিমা পাঠ করতে বললে স্বয়ং বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর অসীম কৃপা শক্তিতে গঙ্গার মহিমা উনি ব্যাখ্যা করতে থাকলেন এবং সেইখানে উপস্থিত পণ্ডিত সমাজ তার ব্যাখ্যাতে বিস্মিত হয়ে গেলেন। দিগ্বিজয়ী তার পাণ্ডিত্যের অহংকারে স্বয়ং বিদ্যাপতির কাছে বিদ্যা প্রদর্শন করতে থাকল। সেই ব্যাখ্যা শুনে সবাই মোহিত হল। স্বয়ং ভগবান বিদ্যাপতি নিমাই মুচকি হাসলেন এবং মনে মনে তার উদ্ধারের চিন্তা করলেন। দিগ্বিজয়ী যত গঙ্গা মাহাত্ম্য ব্যাখ্যা করতে থাকলেন, অনন্ত অন্তর্যামী গৌর সুন্দর তাতে দোষ প্রদর্শন করতে থাকলেন। দিগ্বিজয়ী যত গঙ্গার মাহাত্ম্য ব্যাখ্যা করছেন, অন্তর্যামী গৌর সুন্দর তাতে দোষ প্রদর্শন করে চলেছেন। শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আছে, ব্যাখ্যা করিলেই মাত্র সেইক্ষণে দুষিলেন আদি অন্ত মধ্য তিন স্থানে। চৈতন্য ভাগবত। যখন উনি ব্যাখ্যা করছেন তখনই উনি দোষ দৃষ্টি করছেন। এইভাবে প্রথমে মধ্যে এবং অন্তে সব জায়গায় উনি দোষ প্রদর্শন করলেন। প্রভু বললেন, এই সকল শাস্ত্রের অলঙ্কার যা তুমি দিচ্ছ তা শাস্ত্রমতে দূষিত। তুমি এই সব অলঙ্কার দিয়েছ কেন? স্বয়ং ভগবান অনন্তময় গৌর সুন্দরের কাছে দিগ্বিজয়ী খেই হারিয়ে ফেলল। তার এতদিনের বিদ্যা বুদ্ধি কিছু কাজে আসলো না। কোনো প্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত তার স্ফুরণই হলো না। যিনি সর্ব আদি সর্ব অংশী স্বয়ং ভগবান, তার কাছে দিগ্বিজয়ী পরাভূত হলো। শ্রী চৈতন্য ভাগবতে আছে, লক্ষ্মী সরস্বতী আদি যত যোগ মায়া, অনন্ত ব্রহ্মাণ্ড মোহে যার সবার ছায়া, তাহার পায়েন মোহে যার বিদ্যমানে, অতএব পাছে সে থাকেন সর্বক্ষণে, বেদকর্তা শেষ ও মোহ পায় যার স্থানে, কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানে। দিগ্বিজয়ীর বিদ্যা বুদ্ধি সিদ্ধান্তের সামর্থ্য আজ প্রভুর কৃপাতে চূর্ণ বিচূর্ণ হল। নিমাই পণ্ডিত তার শিষ্যদের এ নিয়ে কোনো উচ্ছ্বাস প্রদর্শন করতে বারণ করলেন। দিগ্বিজয়ী অতি দুঃখিত মনে চিন্তা করতে থাকলো যে আমাকে স্বয়ং সরস্বতী বর প্রদান করেছেন, কিন্তু তা সত্ত্বেও আজ আমি পরাভূত হলাম। যত ন্যায়, সাংখ্য, পাতঞ্জল, মীমাংসা দর্শন, বৈশেষিক বেদান্ত নিপুণ মহাপণ্ডিতদের পরাভূত করেছি, তাদের মধ্যে নিমাই পণ্ডিতের মতো পণ্ডিত্য আমি দেখিনি। একটা সাধারণ শিশুশাস্ত্র ব্যাকরণ অধ্যাপকের এই ক্ষমতা যে আমাকে পরাভূত করে দিলেন। দুঃখিত হৃদয়ে দিগ্বিজয়ী মা সরস্বতীর মন্ত্র জপ করতে থাকলেন। সেই দিন রাত্রিবেলায় মা সরস্বতী স্বপ্নে দিগ্বিজয়ীকে দেখা দিলেন। দেখা দিয়ে বললেন, শোন বিপ্র শোন, বেদ গোপ্য এক রহস্য তোকে বলি শোন। এই কথা কারো কাছে প্রকাশ করিস না, এই কথা প্রকাশ করলে আয়ুক্ষয় হবে তোর। যার কাছে তোর পরাজয় হলো তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী। আমি স্বয়ং তার পাদপদ্মের দাসী। তার কাছে যেতে আমার লজ্জা বোধ করে। আমি তোর মুখে কথা বলি, কিন্তু তার কাছে আমার শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়। তিনি অজ ভব আদিরও আদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী। তিনি যুগে যুগে জগৎমঙ্গলের জন্য অবতার ধারণ করেন। এই নিমাই পণ্ডিত স্বয়ং ভগবান ও এনার পদ থেকেই গঙ্গা উৎপত্তি হয়েছে। তুই আমার কৃপাতে দিগ্বিজয়ী হয়েছিস। তুই আমার কৃপাতে দিগ্বিজয়ী হয়েছিস, কিন্তু মন্ত্রের প্রকৃত ফল আজকে তুই পেলি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামীর তুই কৃপা লাভ করলি, তাকে দর্শন করলি। এই বলে সরস্বতী অন্তর্ধান করে গেলেন। দিগ্বিজয়ী রাত শেষে ছুটে প্রভুর কাছে এলেন এবং প্রভুর শ্রীচরণ কমলে দণ্ডবত হয়ে প্রণাম করে স্তুতি করতে থাকলেন। আজ দিগ্বিজয়ীর অহংকার চূর্ণ হল, অহংবোধ গিয়ে শুদ্ধতা প্রাপ্ত করলেন। দিগ্বিজয়ী বললেন, প্রভু আমারই মূর্খতা,
যে সকল লোকের অধীশ্বর স্বয়ং বিদ্যাপতি, হ্যাঁ, বিদ্যাপতি, হ্যাঁ, তাকে চিনতে না পেরে অহংকারে স্বয়ং বিদ্যাপতিকেই তর্কে হারাতে এসেছিলাম। আপনি কৃপা কটাক্ষে আমার অহংকার জনিত বিদ্যামত ভেঙে আমাকে যথার্থ কৃপা করলেন প্রভু। শ্রী শ্রী গৌর কৃপা করে দিগ্বিজয়ীকে শ্রীকৃষ্ণ ভজনে লিপ্ত করলেন। সরস্বতী তোমাকে স্বপ্নে যা নির্দেশ করেছেন তুমি তা পালন করো, কারণ বেদ গোপ্য রহস্য উদ্ঘাটনে আয়ুক্ষয় হয়। সেই থেকে দিগ্বিজয়ীর মন ফিরে গেল, তার মধ্যে দৈন্যতা এলো, তিনি দৈন্যতার ভূষণে ভূষিত হলেন এবং শ্রীকৃষ্ণ ভজনে তিনি তার জীবনপাত করলেন, ভগবান নিমাই পণ্ডিতের আজ্ঞা পালন করলেন। এইভাবে আমরা রঘুনাথ দাস গোস্বামীর কাছে আমরা পড়েছিলাম যে যার গুণে ঝুড়ি ঝুড়ি রঘুনাথ দাস, ইন্দ্র সম রাজ্য ত্যাগী রাধাকুণ্ডে বাস, ভগবান গৌর হরির বৈরাগ্য প্রধান, যা দেখি তুষ্ট হন গৌর ভগবান। অর্থাৎ এখানে বিদ্যাপতির কাছে বিদ্যা প্রদর্শন করতে এসে দিগ্বিজয়ী পরাভূত হলো, তার অহংকার নাশ হলো এবং এই লীলা, অপ্রাকৃত লীলা, এই লীলা শ্রবণ করলে কারো কখনো পরাজয় হয় না, সে সর্বক্ষেত্রে জেতে। এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। জয় জয় নিমাই পণ্ডিত, জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু।